সুন্দর করে আল্লাহ নবীরে বানাইছে রে। আমার নবীর সাথে সাথে একটা সেজদা মারছে। ওই সেজদা দিয়া একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, পুরা 500 বছর কাটাইয়া দিছে। কাটাইয়া দেওয়ার পরে আমার নবী, আপনার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারকটা তুললেন। তোলার পরে আমার নবীর কণ্ঠনালীর মধ্যে একটা পসিনা মুবারকের ফোঁটা পড়লো, ধরুন একটা পানির ফোঁটা পড়লো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কে, আল্লাহ, জ্বর নাই, বাদর নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কিছুই নাই, কোথায় থেকে পানি আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু গো, আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, আপনার কণ্ঠ দিয়া অদ্যবধি থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব এলেম আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, মানুষের হাকিকতের খবর নেয় না, নগদ যা পায় তাই বাচ্চা নেয়, কিন্তু হাকিকতে কেউ ডুব দেয় না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু, সব এলেম আপনার মধ্যে দিয়েছি, এবার একটু চিন্তা করেন। সব এলেমের কথা কোরআনের মধ্যে আছে, তবে কিছু জাহিরি, কিছু বাতিনি, অনেক কিছু মোল্লা মুন্সিরা জানে, হাকিকতের খবর কেউ জানে না। ও তুই ডুব দিলে তুই দেখতে পাবি রে। এই কথাগুলো বললে কই আমি গান গাইতেছি, এই জন্য আমি সেই দিকে যাইতাম না, ডুব দেওয়া লাগবো। আরে নদীর মধ্যে ডুব দেওয়া না, প্রেম সাগরের মধ্যে ডুব দেওয়া লাগবে, প্রেম সাগরের মধ্যে। কথা কোন ঠিক না বেঠি? এবার আল্লাহ সব এলেম আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে সব আছে। আমার আল্লাহ কয়, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এখন প্রশ্ন হলো, যে সমস্ত মৌলবীরা নামের আগে ডক্টর লাগাইয়া আমার নবীরে কয় কি জানেননি, নবী নাকি লিখতে জানতো না, নবী নাকি পড়তে জানতো না, নবী নাকি দুনিয়াতে মূর্খ ছিল, জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন, নবী নাকি মূর্খ ছিল, নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। আপনারা জবান খুলে কন, আমার নবীর শিক্ষক কি দুনিয়ার কোনো মানুষ নাকি? আমার নবী বলে, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি, আমার শিক্ষক কেউ না। জবানটা খুলে বলুন, আমার নবীর শিক্ষককে। আর জোরে জোরে কন্যাকে। ওই কোরআনের ভিতরে সব আছে রে, এমন কোন সূক্ষ্ম কণা নাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। আর সব এলেম আমার নবীর সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন সূক্ষ্ম কণা নাই আমি কোরআনের মধ্যে উল্লেখ করি নাই। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা সব এলেম আমার আল্লাহ নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ যখন নবীরে বানাইছে, সূরাত তাউসিন ময়ূরের সূরাত, আমার নবী, আপনার নবীরে আমার আল্লাহ এমন ভাবে কত জায়গায় ঘুরাইলেন। আর শোনাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই। আমার নবী, আপনার নবী বলেন, যখন আল্লাহ আমারে বানাইছে, কুদরতুল্লাহ কুদরতি জগতে যেটাই খুশি সেটাই আমারে ভ্রমণ করাইছে। যা দেখাইছে পৃথিবীর কোন চর্ম চোখে তা দেখে নাই। যেই জায়গায় হাঁটাইছে পৃথিবীর কেউ সেই জায়গার মধ্যে হাঁটার সুযোগ কিয়ামত পর্যন্ত নাই। একমাত্র আল্লাহ আমারে হাবিবুল্লাহ বলেছেন, সব আমারে দেখাইছেন। আমার নবী কিয়া যাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নবিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন। ও জিবরাইল, ও যাবের, ও যাবের রে, আল্লাহ আমারে নূরটা বানাইয়া ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা, আল্লাহ যেটাই ঘুরাইছে, মন যেখানে চাইছে সেখানে আমারে ঘুরাইছে। আমার নবী, আপনার নবীর যেই জায়গার মধ্যে সূরাত তাউসিন ময়ূরের সূরতটা ছিল, আমার নবীর ডানে একটা নূর মুবারক, বামে একটা নূর মুবারক, সামনে একটা নূর মুবারক, পিছনে একটা নূর মুবারক। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো, ও নবী, নবী
আপনার চতুর্পাশে নোটটা আবার কেডা গো? এবার দলিলে পেয়ে গেলাম, 1 নম্বর নোটটা হলো হযরতে মাওলা আলীর নূর, 2 নম্বর পেয়ে গেলাম, 2 নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমার নূর, 3 নম্বর পেয়ে গেলাম, 3 নম্বর হলো হযরতে ইমাম হাসানের নূর, 4 নম্বর পেয়ে গেলাম, এটা হলো ইমামে হুসাইনের নূর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ব্যক্তি নয়, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বাড়ায়া দিছে। আজকে পুলসিরাত পারিয়া জান্নাতে যাইবেন গা, জান্নাতের গেটে গেটে পাক পাঞ্জা তো নাচে না না, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার হই পারে, কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে জানা 100% বেঈমান তারা, ঠিক না? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, একটা জবানও বন্ধ রাখবেন না, নৌকাতে না উঠলেই পেজাল হয়ে যাবে। এ বন্ধু গো আমার, ওই নৌকার মধ্যে মাঝি সিনা লাগবে, ওই নৌকার মধ্যে দাঁড়ালি সিনা লাগবে, ওই নৌকার মধ্যে পাল সিনা লাগবে। পাল কেডা, মাস্তুল কেডা, মাঝি কেডা, বইটা ধরছে কেডা, এটা সিনা লাগে বলে আমারও বাবা। এ বন্ধু, শরীয়তের কান দিয়া তাহিরির ওয়াজ বুঝার চেষ্টা করবেন না, হাকিকতে একটু ডুব দিয়া দেখেন, দেখবেন এই দুনিয়াতে আপনি আপনার না, আপনি বলেন আপনার রবের। কারণ আমার জীবন যার জন্য, আমার মরণও তার জন্য, আমার নামাজ যার জন্য, আমার কুরবানিও তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জীবন, আমার মরণ। আল্লাহ কই বন্ধু আপনি বলে দেন, আমার দুনিয়াতে আসা, আমার চলে যাওয়াও, আমার নামাজ, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য। এই জন্য সময়টা যেহেতু অল্প, আমি অল্প সময়ে ব্যাপক কথা বলার চেষ্টা করতেছি। আমার নবী, আপনার নবীকে মানার নাম হলো ঈমান, আহলে বাইতকে ধারণ করার নাম হলো ঈমান, আহলে বাইত রাসূলুল্লাহকে পাক পাঞ্জাতনকে মানার নাম শুধু ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এক সাহাবী আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের ভিতরে কেমনে আপনারা সালাম দিব? আমরা জানি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমরা জানি কেমনে সালাম দেওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আপনার উপরে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ব কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার আল্লাহর হাবিব বলেন, তোমরা নামাজের ভিতরে আমি নবীর উপরে দুরূদ পড়বা, ওয়া আলা আলে মুহাম্মদ, আমার আহলে বাইতের উপর দরুদ পড়বা। এই জন্য নামাজ সেরা ইবাদত, যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না, ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা সময় হবে জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে। আল্লাহু আকবার কোন কেন? জাহান্নামের আগুনের রং হলো কালো। জবান করে রংটা কি? জাহান্নামের আগুনের রং হলো কালো। আগুনটা ছিল লাল, লাল আগুন পড়তে পড়তে কালো হয়ে গেছে। এই জাহান্নামের আগুনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কি দিবে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওই আগুনের উপরে আমার আল্লাহ একটা রাস্তা বানাবে। ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত। জোরে কোন নামটা কি? ওই পুলসিরাত পার হবে এত সোজা জিনিস না। আমার নবী, আপনার নবী বলেন, এই পুলসিরাতটা 15,000 বছরের রাস্তা। জোরে কোন কয় হাজার?
1,500 বছর 15,000 বছরের রাস্তা, এমন একটা বড় একটা রাস্তা কবে রে ও বন্ধু, এমন রাস্তা অতিক্রম করে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে যে যাবেন, জান্নাতের গেটের মধ্যে মাওলা আলী আছে না নাই? হয় কথা কোন আরে মিয়া, তাইলে বোঝা গেল শুরুতেও মৌলা আলী, শেষেও মৌলা আলী, শুরুতেও পাঞ্জাতন, শেষেও পাঞ্জাতন। জোরে কোন ঠিক কিনা? মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। দিলে দেবা সোনায় আমার, মনে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মুর্শিদি পাকে পাঞ্জাতন। সৃষ্টি শুরু তো পাঞ্জাতন, এবার শেষ নিঃশেষ সায়ান্নে জাহান্নামের পাড়ি দিয়ে জান্নাতে যাবেন। এই শেষ জায়গায় পাঞ্জাতন, শুরু এবং শেষ পাঞ্জাতন। বন্ধুগণ, আমার নবী আপনার নবী বলেন কোন সিনারটা কায়েম হবে জাহান্নামের উপরে। জোরে কোন কিসের উপরে? আরো বড় করে কোন? জাহান্নামের আগুনের রং কি? আরো জোরে কোন? জাহান্নামের রং কি? চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো হবে। কাইটটা জাহান্নামের মধ্যে পড়ে যাবেন, কি একটা অবস্থা হবে। এখন প্রশ্ন হলো মিরপুর ভদ্রগাছা আছে না? জোলাইফার আছে না? দুরুল কই? দুরুল আছে না? এই এলাকার মাটি সুন্নিয়তের গাটি। কথা কন ঠিক না বেঠি? টিয়ারাও তো আছে আলহামদুলিল্লাহ। এটা তো আমরা বোয়ানবের এলাকা হই। কথা কন ঠিক না বেঠি? বোয়ানবের এলাকা। আমার দেশ বাংলাদেশ, পরিষ্কার কথা কয়ে দেয়া যায়। প্রয়োজনে জীবনটা দিয়া দিয়েন, কিন্তু ঈমান দিয়েন না। কথা কন। জীবন বাজি রেখা পুরকুলে বিশ্ব হুজুর সুন্নিয়তের জন্য মাঠে কাজ করতেছে। কথা কি সঠিক কইতাছি নাকি? তা ওই আইতে আইতে আমরা দুইজনে গল্প করতেছিলাম এই রাস্তা দিয়ে, যে সারা বাংলাদেশে না সারা বিশ্বের মানুষে আমরা দুজনে একসাথে মাঝে মাঝে দেয় না, ওই যে লড়াইয়ের সংগ্রামে যে আমরা যে সুন্নিয়তের জন্য যে জীবনটা দিতে যে 1 ইঞ্চি দেরি করতাম না, এটা মানুষও ধারণ করে। তো সাথে আপনারা আসেননি? কেটা কেনা নাই হাত তোলেন। নাই বলে মিয়া ওষের টেলা জুস হারাইলে জুস কি দেখাচ্ছে? জুসে 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 বলে, ঠিক আছে জুসে। আরে কারা কারা এর জন্য, ইনসাফকে কায়েম করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, মানুষের অধিকার সুরক্ষায়, সুবিধা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে, সংকটে, দুর্যোগে, প্রয়োজনে দেশের জন্য, ধর্মের জন্য জীবন দিতে রাজি আছেন? তুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। রাজ্জাক ভাই, HD মিডিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান হামদা, ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা, আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে মরি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद पीरजादा डॉक्टर सदरुद्दीन अहमद पीर साहेब हुजूर मद्दाजिल्लाहुल आली উপস্থিত আছেন পীর কামেল শাহ সুফি আলহাজ মৌলানা ইলিয়াস সাহেব কুতুবিয়া দরবার শরীফ, সভাপতি জনাব মোহাম্মদ জয়দিল হোসেন সাহেব, সহসভাপতি জনাব সাইদুল আলম শরফ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সৈয়দ আহমদ সাহেব, চেয়ারম্যান পদপ্রার্থী শিবপুর ইউনিয়ন পরিষদ, প্রধান মেহমান জনাব গোলাম কিবরিয়া সাহেব, শরীফুল ইসলাম শরীফ সাহেব, রাশেদ আলম সরকার সাহেব সহ আমার পূর্বে আলোচনা করেছেন আল্লামা নজরুল ইসলাম আশিকি সাহেব, মৌলানা মুশাররফ হোসেন আলী সাহেব, মৌলানা নাজমুল হাসান চিশতি সাহেব, মৌলানা গানি আলম সাহেব, নুরে আলম সাহেব সহ মাহফিল পরিচালনা মৌলানা এমদাদুল হক আবিদিন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার মোজাম্মেল হক সরকার, সার্বিক সহযোগিতা জনাব মাহবুব আলম সরকার, চেয়ারম্যান পদপ্রার্থী শিবপুর ইউনিয়ন পরিষদ, এই ডেকোরেটর মাইকের সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ কাউসার সাহেব অনেক আগ্রহ করে আমাকে বারবার দাওয়াত করার চেষ্টা করেন। আজকে তার বাস্তব প্রতিফলন হয়েছে। যে মহান রব্বে করিম আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়া তার সকলে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবার পড়ুন আলহামদুলিল্লাহ। যেহেতু দিনের বেলার মাহফিল, আপনারা জানেন এই মাহফিল, দিনের বেলা মাহফিল খুব কষ্ট, আপনাদেরও কষ্ট, আমাদেরও কষ্ট। সারা রাত্র মাহফিল করে বাড়িতে কোনো রকম গিয়ে পৌঁছে কিছুক্ষণ শুয়ে আবার মাহফিল প্রস্তুতি নিতেও সময় লাগে, আবার রাস্তায় পাড়ি দিয়ে আপনাদের মাঝে আসতে হয়, এখান থেকে আবার চলে যাব হোমনা বানসারামপুর। তো সব মিলে এই যে একটা অবস্থা, সব কিছু মিলে আজকে যারা আপনারা এসেছেন, আপনারা আমাদের চাইতে আরো বেশি কষ্ট করেন। আপনারা দিনের বেলায় কাজকর্ম বন্ধ করে এই মাহফিল আপনারা এসেছেন, সেই জন্যে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া দান পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা,
আজকের মাহফিলে যারা এসেছেন আপনাদের সকলের তরে সকলের খেদমতে যতটুকু কথা বলবো আমি চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো আদবের সাথে এই কথাগুলো বলা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা গো লা ইলাহা লা গো লা ইলাহা রে মনে প্রেমের খেলা মরার আগে মরণ বালাও খেলো রে মন প্রেমের খেলা মরার আগে মরণ বালা হৃদি নয়নে দেখিলে পরে হৃদি নয়নে দেখিলে পরে ঘুচে যাবে মরণ জালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনারা দাঁড়াইছেন, আপনারা বসুন, একদম বসুন বসুন। এই আপনারও বসুন, মাঠটা সুন্দর করেন তো, এই সুন্দর করেন বাবা, একদম বসে পড়ুন। আর এই দিক দিয়ে কথা হইতেছে, আমরা কেউ ওদের কথা না বলি প্লিজ। শেষ শেষ শেষ, আর কেউ কথা না বলি, শেষ। এটা মনোযোগ দেন, মনোযোগ দেন, আমার দিকে তাকান না। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কেউ যেন কথা না বলি ইনশাআল্লাহ, কেউ আওয়াজ না করি। সবাই বসুন। এই যে সুন্দর বসে গেছে আমাদের এই ছেলেরা, খুব ভালো। সবাই বসে পড়ুন, আদবের সাথে বসুন। এই যে আমার বরাবর যারা বসে আছেন, মাঝখানে দাঁড়া রয়েছেন কেন? আপনারা বসুন বসুন, অনেক লোক আসবে, তারাও তো বসতে হবে। আপনার মাঝখানে দাঁড়া থাকলে চলবে? সবাই বসে পরিবেশ করে দেন আমাকে ইনশাআল্লাহ। আর কোনো আওয়াজ করবেন না ভাই প্লিজ। বসো বসো বাবা বসো। আলহামদুলিল্লাহ, আমরা এই এলাকাতে যারা আসছে সবাই মেহমান ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা যারা স্থানীয় আছি আমরা যেন একটু স্বাভাবিক থাকি, দূরের মেহমানদেরকে আমরা যেন জায়গা করে দিই। আলহামদুলিল্লাহ পড়েন, গভীর মনোযোগ। আমি আলোচনা শুরু করে দিলাম। সময়ের নিরূপণে কালক্ষেপণ না করে আমি মূল কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আমরা অনেকে মনে করি কবর মনে হয় জবাবদিহিতার শেষ জায়গা, আবার মনে করি হাসর মনে করি জবাবদিহিতার শেষ জায়গা। না না না, জবাবদিহিতার ঘাটের কোনো অভাব নাই। কবর যেমন একটা ঘাট, হাসর ময়দান যেমন একটা ঘাট, মিজানের পাল্লাটাও একটা ঘাট, পুলসিরাতটাও একটা ঘাট। সব ঘাটের মধ্যে আপনাকে জিজ্ঞাসিত হওয়া লাগবে। এই সব জায়গায় যদি আপনি উত্তর দিতে চান, আপনি মূলকে হৃদয়ে ধারণ করা লাগবে, মূল হৃদয়ে ধারণ করা লাগবে। এ বন্ধু, মূল কি জিনিস? আমার নবী হলো ইমানের মূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলো ইমানের মূল। মূল যদি না থাকলে শাখা প্রশাখা বাঁচে না। নবী যদি না থাকে রে, ইমান আমার আমল কোনো কাজে আসবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আলা লা ইমানা লিমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই। এখন নবী কি জিনিস এটাও তো ভালো করে জানা লাগবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বন্ধুরে, মা আমেনার মাস থেকে আমার নবী প্রকাশ হয়েছে। আমি যদি একটু হাকিকতে যাই, সবার আগে নবীরে বানাইছে কে? আপনারাই তো সাক্ষী দিলেন, সবার আগে নবীরে বানাইছে আমার আল্লাহ। তাইলে বোঝা গেল আব্দুল্লাহও নাই। ডুব দেন না, একটু গভীরে ডুব দেন না, একটু ভিতরে যান না। সবার আগে আমার আল্লাহ। যখন নাই কিছু নাই,
আগুন নাই, পানি নাই, বাতাস নাই, চন্দ্র নাই, সূর্য নাই, যখন চাঁদ নাই, সূর্য নাই, আসমান নাই, জমিন নাই, গাছ নাই, পালা নাই, ফেরেশতা নাই, জিন নাই, মানুষ নাই, নাই নাই কোনো কিছু যখন নাই, আমার আল্লাহর হাবিব বলেন, ও সাহাবারা শোনো, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মোবারককে বানাইছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীরে বানাইছে। ও বন্ধুরে, কি ভাষায় বুঝাইতাম আমার নবী আপনার নবীকে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জাবের, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাকে বানাইছে যখন কিছু বলতে কিছু নাই, যখন কিছু বলতে কিছু নাই। ও বন্ধু, আমার নবীর সুরত তো দেখে সুরত মনে করে সবাই একটা, কিন্তু হাকিকতে ডুব দেয় না। আমার নবীর সুরত কিন্তু বাজান একটা না। আমরা দুনিয়াতে যেটা দেখছি এটা হলো সুরতে বাশারি, এটা হলো মানবের সুরত, কিন্তু হাকিকত নবীর সুরত আরো ছিল। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ বন্ধু, আমার নবীর সুরত কয়েকটা। এক নম্বর সুরতে মালাক, আমার নবী ফেরেশতার সুরতে ছিল। দুনিয়াতে আসার পর আমার নবী সুরতে বাশার, মানবের সুরতে ছিল। আবার নবীর আর একটা সুরত আছে, সুরতে হাতি। এই সুরতটা হলো আসল সুরত, যেটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ও বন্ধু রে, ও বন্ধু, আমার নবীর আর একটা সুরত ছিল, যে এই সুরতটা হলো সুরত তাউসিন, ময়ূরের সুরত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু রে, আমার নবীরে এত সুন্দর করে আল্লাহ বানাইলো, এত সুন্দর করে বানাইছে। নবীর চেহারা মোবারক তো নবী দেখে নাই। আমার নবী সেজদা দিয়া পড়লেন, আমার নবীর সামনে একটা লজ্জার আয়না ধরলেন। লজ্জার আয়না ধইরা আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো, আপনি মেহেরবানি করে আপনার চেহারা মোবারকটা দেখুন। আমার নবী একটু আয়নার দিকে তাকালেন। ও বন্ধু, যখন আয়নার দিকে নিজের চেহারা মোবারকটা দেখলেন, আমার নবী লজ্জায় পড়ে গেলেন। এত সুন্দর করে আল্লাহ নবীরে বানাইছে রে। আমার নবীর সাথে সাথে একটা সেজদা মারছে। ওই সেজদা দিয়া একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, পুরা 500 বছর কাটাইয়া দিছে। কাটাইয়া দেওয়ার পরে আমার নবী আপনার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারকটা তুললেন। তোলার পরে আমার নবীর কণ্ঠনালীর মধ্যে একটা পসিনা মুবারকের ফোঁটা পড়লো, দরুন একটা পানির ফোঁটা পড়লো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কে, আল্লাহ, জ্বর নাই, বাদল নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কিছুই নাই, কোথায় থেকে পানি আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু গো, আল্লাহ মাকা বালাম তাকুন তালাম, আপনার কণ্ঠ দিয়া অদ্যবধি থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব এলেম আপনার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। আল্লাহ আমার যুবক ভাইয়েরা, মানুষে হাকিকতের খবর নেয় না, নগদ যা পায় তাই বাচ্চা নেয়, কিন্তু হাকিকতে কেউ ডুব দেয় না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু, সব এলেম আপনার মধ্যে দিয়েছি, এবার একটু চিন্তা করেন। সব এলেমের কথা কোরআনের মধ্যে আছে, তবে কিছু জাহিরি, কিছু বাতিনি, অনেক কিছু মোল্লা মুন্সিরা জানে, হাকিকতের খবর কেউ জানে না। ও তুই ডুব দিলে তুই দেখতে পাবি রে। এই কথাগুলো বললে কই আমি গান গাইতেছি, এই জন্য আমি সেই দিকে যাইতাম না, ডুব দেওয়া লাগবো। আরে নদীর মধ্যে ডুব দেওয়া না, প্রেম সাগরের মধ্যে ডুব দেওয়া লাগবে, প্রেম সাগরের মধ্যে। কথা কোন ঠিক না বেঠি? এবার আল্লাহ সব এলেম আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে সব আছে। আমার আল্লাহ কয়, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এখন প্রশ্ন হলো, যে সমস্ত মৌলবীরা নামের আগে ডক্টর লাগাইয়া আমার নবীরে কয় কি জানেননি? নবী নাকি লিখতে জানতো না, নবী নাকি পড়তে জানতো না, নবী নাকি দুনিয়াতে মূর্খ ছিল। জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন। নবী নাকি মূর্খ ছিল, নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। আপনারা জবান খুলে কন, আমার নবীর শিক্ষক কি দুনিয়ার কোনো মানুষ নাকি? আমার নবী বলে, বুইস্তু মুআল্লিমান,
আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি, আমার শিক্ষক কেউ না। জবানটা খুলে বলুন, আমার নবীর শিক্ষককে। আর জোরে জোরে কন্যাকে। ওই কোরআনের ভিতরে সব আছে রে, এমন কোন সূক্ষ্ম কণা নাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। আর সব এলেম আমার নবীর সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন সূক্ষ্ম কণা নাই আমি কোরআনের মধ্যে উল্লেখ করি নাই। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা সব এলেম আমার আল্লাহ নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ যখন নবীরে বানাইছে, সূরাত তাউসিন ময়ূরের সূরাত, আমার নবী আপনার নবীরে আমার আল্লাহ এমন ভাবে কত জায়গায় ঘুরাইলেন। আর শোনাই কুরসি নাই, লৌহ নাই, কলম নাই। আমার নবী আপনার নবী বলেন, যখন আল্লাহ আমারে বানাইছে কুদরতুল্লাহ কুদরতি জগতে যেটাই খুশি সেটাই আমারে ভ্রমণ করাইছে। যা দেখাইছে পৃথিবীর কোনো চর্মচোখে তা দেখে নাই। যেই জায়গায় হাঁটাইছে পৃথিবীর কেউ সেই জায়গার মধ্যে হাঁটার সুযোগ কিয়ামত পর্যন্ত নাই। একমাত্র আল্লাহ আমারে হাবিবুল্লাহ বলেছেন, সব আমারে দেখাইছেন। আমার নবী কিয়া যাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নবিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন। ও জিবরাইল, ও যাবের, ও যাবের রে, আল্লাহ আমারে নূরটা বানাইয়া ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যেটাই ঘুরাইছে, মন যেখানে চাইছে সেখানে আমারে ঘুরাইছে। আমার নবী আপনার নবীর যেই জায়গার মধ্যে সূরাত তাউসিন ময়ূরের সূরাতটা ছিল, আমার নবী ডানে একটা নূর মুবারক, বামে একটা নূর মুবারক, সামনে একটা নূর মুবারক, পিছনে একটা নূর মুবারক। আবার নবীরে প্রশ্ন করি, নবী গো, ও নবী, নবী আপনার চতুর্পাশে নূরটা আবার কেডা গো? এবার দলিলে পেয়ে গেলাম, এক নম্বর নূরটা হলো হযরতে মাওলা আলীর নূর। দুই নম্বর পেয়ে গেলাম, দুই নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমার নূর। তিন নম্বর পেয়ে গেলাম, তিন নম্বর হলো হযরতে ইমাম হাসানের নূর। চার নম্বর পেয়ে গেলাম, এটা হলো ইমামে হুসাইনের নূর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ব্যক্তি নয়, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বাড়ায়া দিছে। আজকে পুলসিরাত বাড়িয়া জান্নাতে যাইবেন গা, জান্নাতের গেটে গেটে পাক পাঞ্জা তো নাচে না না। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার হই পারে। কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে জানা 100% বেঈমান তারা, ঠিক না? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। একটা জবানও বন্ধ রাখবেন না, নৌকাতে না উঠলেই পেজাল হয়ে যাবে। এ বন্ধু গো আমার, ওই নৌকার মধ্যে মাঝি চিনা লাগবে, ওই নৌকার মধ্যে দাঁড়ালি চিনা লাগবে, ওই নৌকার মধ্যে পাল চিনা লাগবে। পাল কেডা, মাস্তুল কেডা, মাঝি কেডা, বইটা ধরছে কেডা, এটা চিনা লাগে বলে আমারও বাবা। এ বন্ধু, শরীয়তের কান দিয়া তাহিরির ওয়াজ বুঝার চেষ্টা করবেন না, হাকিকতে একটু ডুব দিয়া দেখেন, দেখবেন এই দুনিয়াতে আপনি আপনার না, আপনি বলেন আপনার রবের। কারণ আমার জীবন যার জন্য, আমার মরণও তার জন্য, আমার নামাজ যার জন্য, আমার কুরবানিও তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জীবন আমার মরণ। আল্লাহ কই বন্ধু আপনি বলে দেন আমার দুনিয়াতে আসা আমার চলে যাওয়াও আমার নামাজ আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য। এই জন্য সময়টা যেহেতু অল্প আমি অল্প সময়ে ব্যাপক কথা বলার চেষ্টা করতেছি। আমার নবী আপনার নবীকে মানার নাম হলো ঈমান, আহলে বাইতকে ধারণ করার নাম হলো ঈমান, আহলে বাইত রাসূলুল্লাহকে পাক পাঞ্জাতনকে মানার নাম শুধু ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো নামাজের ভিতরে কেমনে আপনারা সালাম দিব? আমরা জানি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমরা জানি কেমনে সালাম দেওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা আপনার উপরে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ব কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার আল্লাহর হাবিব বলেন তোমরা নামাজের ভিতরে আমি নবীর উপরে দুরূদ পড়বা, ওয়া আলা আলে মুহাম্মদ আমার আহলে বাইতের উপরে দুরূদ পড়বা। এই জন্য নামাজ সেরা ইবাদত, যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না, ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এমন একটা সময় হবে জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে। আল্লাহু আকবার কোন কেন? জাহান্নামের আগুনের রং হলো কালো। জবান করে রংটা কি? জাহান্নামের আগুনের রং হলো কালো। আগুনটা ছিল লাল, লাল আগুন পড়তে পড়তে কালো হয়ে গেছে। এই জাহান্নামের আগুনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কি দিবে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওই আগুনের উপরে আমার আল্লাহ একটা রাস্তা বানাবে। ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। জোরে কোন নামটা কি? ওই ফুলসিরাত পার হবে এত সোজা জিনিস না। আমার নবী আপনার নবী বলেন এই ফুলসিরাতটা 15,000 বছরের রাস্তা। জোরে কোন কয় হাজার? 1,500 বছর, 15,000 বছরের রাস্তা। এমন একটা বড় একটা রাস্তা হবে রে ও বন্ধু, এমন রাস্তা অতিক্রম করে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে যে যাবেন জান্নাতের গেটের মধ্যে মাওলা আলী আছে না নাই? হয় কথা কেন? তাইলে বোঝা গেল শুরুতেও মৌলা আলী শেষেও মৌলা আলী, শুরুতেও পাঞ্জাতন শেষেও পাঞ্জাতন। জোরে কোন ঠিক কিনা? মনেতে বাসনায় আমার দিলেতে বাসনায় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। দিলেতে বাসনায় আমার মনেতে বাসনায় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মুর্শিদি পাকে পাঞ্জাতন। সৃষ্টির শুরু তো পাঞ্জাতন, এবার শেষ নিঃশেষ সায়ান্নে জাহান্নামের পাড়ি দিয়ে জান্নাতে যাবেন। এই শেষ জায়গায়ও পাঞ্জাতন, শুরু এবং শেষ পাঞ্জাতন। বন্ধুগণ আমার নবী আপনার নবী বলেন ফুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের উপরে। জোরে কোন কিসের উপরে? আরো বড় করে কোন? জাহান্নামের আগুনের রং কি? আরো জোরে কোন? জাহান্নামের রং কি? চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো হবে। কাইটটা জাহান্নামের মধ্যে পড়ে যাবেন, কি একটা অবস্থা হবে। এখন প্রশ্ন হলো মিরপুর ভদ্রকাছে আছে না? জোলাইফার আছে না? দুরুল কই? দুরুল আছে না? এই এলাকার মাটি সুন্নিয়তের গাটি। কথা কোন ঠিক না? ঠিক। টিয়ারাও তো আছে আলহামদুলিল্লাহ। এটা তো আমরা বোয়ানবাইয়ের এলাকা। ওই কথা কোন ঠিক না? বেঠি বোয়ানবাইয়ের এলাকা। আমার দেশ বাংলাদেশ। পরিষ্কার কথা কয়ে দেয়া যায়, প্রয়োজনে জীবনটা দিয়া দিয়েন কিন্তু ঈমান দিয়েন না। কথা কন। জীবন বাজি রেখা ফুরকুলে বিশ্ব হুজুর সুন্নিয়তের জন্য মাঠে কাজ করতেছে। কথা কি সঠিক কইতাছি নাকি? তা ওই আইতে আইতে আমরা দুইজনে গল্প করতেছিলাম এই রাস্তা দিয়ে, যে সারা বাংলাদেশে না সারা বিশ্বের মানুষ আমরা দুজনে একসাথে মাঝে মাঝে দেয় না, ওই যে লড়াইয়ের সংগ্রামে
যে আমরা যে সুন্নিয়তের জন্য যে জীবনটা দিতে যে 1 ইঞ্চি দেরি করতাম না, এটা মানুষও ধারণ করে। তো সাথে আপনারা আসেননি? কেটা কেনা নাই হাত তোলেন, নাই বলে মিয়া ওষের টেলা জুস হারাইলে জুসে 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 বলে, ঠিক আছে জুসে। আরে কারা কারা এর জন্য, ইনসাফকে কায়েম করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, মানুষের অধিকার সুরক্ষায়, সুবিধা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, রাজপথে সংকটে দুর্যোগে প্রয়োজনে দেশের জন্য ধর্মের জন্য জীবন দিতে রাজি আছেন? তুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। মুসলমান করে দিকে মুসলমান মানে আল্লাহ তওবা করছি যে স্লোগান একটু আগে দিছিলাম এটা প্রত্যাহার করলাম। আমরা আহলে হাদিস না, আহলে কোরআন না, আহলে কিতাব না, আমরা লা মাযহাবি না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এর এবার একটু রেস্ট দে, ওটাকে শর্ত দিয়া দেন যে ফুরকুলি ফিসাবুদ্দিন বলছে ওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি আর স্লোগান দিও না। কি ঠিক আছে নি? ঠিক আছে নি? আমরা হলাম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আহলে হাদিসও গুমরাহ, আহলে কিতাবও গুমরাহ। যারা কয় আমরা কোরআন মানি, হাদিস মানি না, এরাও গুমরাহ। যারা বলে আমরা সহিহ হাদিস মানি, সিয়াসিত্তা মানি, আর অন্য কিছু মানি না, এরাও গুমরাহ। আহলে হাদিসও গুমরাহ। যারা কয় আমরা শুধু হাদিস মানি, কোরআন মানি না, এরাও গুমরাহ। যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, এরাও গুমরাহ। আমরা সুন্নিরা কোরআনও মানি, সুন্নাহও মানি। আমরা আহলে হাদিস না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটু সেট তোলা দিছে শরীরের ভিতরে, বাসে যা ঠান্ডা মাথায় ওয়াজ করুন। জানোস না আমার হাত চত্রা কেমন? কি মানুষ কে আইব সারো কইতাম নি মানুষ আইব তোর বই হয়ে যাওগা। এখন আপনারাও কই আপনারা একটু বইলে কিছু করে চাই দেখবেন আপনার পিছনে মানুষ হারিয়ে গেছে গা। একটু দেয় রাখ না বলতি বলতি বাবা না লক্ষ্মী আমার পরিবেশ করে দো বসো বাবা না লক্ষ্মী। আমার যুবক ভাই আপনারা অনেক ভালোবাসেন আমি জানি, আপনারা একটু বসুন বাবা না লক্ষ্মী। মাঠটা খোলা রাখলে বাতাসটা ঢুকবে, একটু খোলা রাখেন, একটু খোলা রাখেন। আলহামদুলিল্লাহ ওই যে মানুষ সব লাইন ধরছে আলহামদুলিল্লাহ। এবার দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। একটু ঢেউ তুলেন না দুরন্দি মিরপুর নি, একটু ঢেউ তুলে না। পাইলে নিরালাহি গো নবী, পাইলে লাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গয়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো না দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, পাইলে নিরা
পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী। যুবক ভাইরা পাইলে পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া লাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে গো সারে, সব গুনায় আপনার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা ঘুমের বেলায়, বলো না দয়া করে ঘুমের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। হাই রে আমি বলেছি পুলসিরাত, পুলসিরাত পার হওয়ার পরে পাঞ্জাতন আছে না নাই? সৃষ্টির শুরু তো পাঞ্জাতন আছে না নাই? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই পুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের আগুনের উপরে। মিরপুরের মানুষ জবানটা খুললা কোন আগুনের রং কি লাল না কালো? আর মিরপুর চলে কাউসার মিয়া, ও কাউসার এটলা আইদিয়া চলে হয়ে গেছে একবারে। আমার মোহাব্বতের মানুষ, আয় হাত মিলা না, অসুস্থ আমি দোয়া করি তার লাগা, তার লাগা সবাই দোয়া করবেন। সুন্নিয়তে নির্ভেজাল ফুলারা জানটা দেয়াল একদম একবারে, মানে আমার সাথে তো সম্পর্ক প্রায় 15-16-20 বছর, কিন্তু ওই দিন থেকে মানে ফাগল ফাগল ফুরকুলি ভিসা হুজুর, তাহির হুজুর, মানে এর একটা মানে মহব্বতের সেন্টার গুলো আছে, আসিনি 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 একবারে ফানা। মাঝে মাঝে না গেলে মাহফিলি করতাম, মানে সুন্নিয়তে লেগে থাকবো। তার লাগে একটু দোয়া করেন, ওনার একটা ছেলে, 2টা ছেলে আছে, করি ফুলার কই জানি এই ছেলের এগুলো লেগে দোয়া করেন, আমি তার লেগে দোয়া করি। বাজান আমার ঘরের মধ্যে খাওয়ার সময় কইতাছে কও হুজুর আমি ইটা বুঝি না, অন্তত পক্ষে 2 মিনিট হইলেও ভাঞ্চাতন্ত ওয়াজটা শুরু করবেন। আমরা লাইনটা বুঝছি নি, কিরে ওয়াজটা ধরছিলাম একমাত্র এর কথার কারণে। ওই যে ময়ূর সুরের দিকে 2টা ওয়াজটা টাইম এখানে আনছি, মারহাবা জোরে কর। এই তার কথাটা রাখতে চাই, আমি কিন্তু ওয়াজটা হাকিকতে ডুব মারছিলাম। মারহাবা কন, মারহাবা কন। আহা আল্লাহ যেন তারে সুস্থ রাখে, আমিন কন। জানটা দেলাইছে দেখেন, বাড়িতে বড় একটা প্যান্ডেল করছে, খাওয়াইতেছে ইচ্ছা মতো, মনটা অনেক বড়। তার ব্যবসা মানে গাউসিয়া মাইক নাম হইতে দিছে গাউসিয়া, মারহাবা জোরে কোন গেলে গিয়া। এই গাউসিয়ার মধ্যে বরকত আছে না নাই? দেখবেন বহুত মানুষ তারে মাহফিলের দাওয়াত, মাহফিলে মাইকটা ঠিক করে, আওয়াজ তো 100, কারণ গাউসিয়ার মধ্যে বরকত এমনি আছে। আমি দিনের বেলা মাহফিলে আমি কিন্তু সব মাহফিলের মাইকে এমন টান দেই না, যদি টান দেই তাহলে যে টান দেবো ইহানে গলাটা তুই আমু আর দেহটা বাড়তে যাবো। আর আজকে কিন্তু দেহ আর গলা লয়ে মারতাছি টান, আশা করি দেহ লয়ে যাবো, গলা লয়ে যাবো। মারহাবা জোরে কোন গেলে গিয়া। রাত্রে 2টা টিপ মারিছি, আর মাহফিল করেছি, 2টা মাহফিল কইরেছি, সিলাই 2 ঘন্টা করে ওয়াজ কইরা বড়ুরা সান্দিনা কইরাইছে, ওই হাতে জাম গাবার হুম না, মারহাবা কোন গেলে গিয়া। হ্যাঁ এরপরে মনে করবেন পাগলার মাইকটা ঠিক আছে, এরপরে খামন্ড ইয়া মাছগুলো করতে আনছিল। হ্যাঁ হ্যাঁ মাছ দেশি মাছ ছিলি বুঝতে থাকলে বাড়ি বুড়ি দেওয়া না থাকতো যে বাজার মাঝে মাঝে একটা বিরতি দোল লাগে না, না এটা তো শব্দ দূষণে, না এটা তো একবার ফোরদা করবে যে আমার পাগল বলে দিচ্ছে বেটা, বেটা একটু দুম দেন আসতে পারলা কইতে গলা হয়ে গেছে গা, এই জন্য একটু দুম দিছি পাগলা। অবসর মেরা মাহফিল মারহাবা জোরে কোন। ওই যে এক বেড়া, ওই যে মুরব্বী বাড়ি, বয়স কত?
75। আমি যখন গজল গাই ফাইলা নিরালাই বেড়া মেকা ফাইলে নিরালাই বয়স মিয়া বয়স 100 না 500 হইল ফ্রেম কি বুড়া কেউ ফ্রেম বুড়া ফ্রেম তো বুড়া কালে আরো জায়গা না উঠে কথা ঠিক না বেটে এমনি না স্মার্ট আছে দাঁত না তালি দিছে পাইনে নিলালাই মাঝে ডাক দে মারতেছে দেহের ভিতরে কাই ইমান ইতিহাস আছে না নাই নারে তাকবীর সবার হাত উঠছে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত নারে হায়দারি আহলে সুন্নাত ওয়াল জামাত নারে গাউসিয়া মারহাবা কর আর তুমি মারহাবা কর সবাই দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ জুমআর ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা বলো জুমআর ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা রে যাইনা মজবি সাইল দেখবা ওই যে সোনার মদিনা রে যাইনা মজবি সাইল দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবি তাসেন আমার নূরের নবী গো বসুন মোদের হৃদয়ে আইরে হৃদয়ন দাও গো দেখা প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার শরী বলুন সুবহানাল্লাহ এ মিরপুরের বাবা গো ও যুবক ভাইরা আওয়াজ করে কোন জাহান্নামের আগুনের রং কি এই আওয়াজে মানি না জোরে কোন কি এখন প্রশ্ন হলো হুজুর জাহান্নামের গভীরতা কত সুবহানাল্লাহ করে গেলেন আমার নবী আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলতেছেন ওয়াজ করতেছেন নসিহত করতেছেন হঠাৎ করে সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়া নবীজি ও মায়ার নবীজি গো আমরা আপনার সঙ্গে বসে কথা বলতেছি কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম এই আওয়াজটা কোথায় থেকে আসলো আপনারা জবান খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই আমি কিন্তু ওই যে পাক পাঞ্জাত ওয়াজ করতে যাই আমি কিন্তু আগে বলেছি আল্লাহ কয় বন্ধু সব জানাইয়া দিছি ও বন্ধুরে সাহাবায়ে কেরাম নবীর ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি যে আমরা আপনার সঙ্গে বসে কথা বলতেছি কিন্তু কোথায় থেকে আওয়াজটা আসলো কোথায় থেকে আওয়াজটা আসলো আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা গো ও সাহাবীরা আমার আল্লাহ আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে আজ থেকে প্রায় ৭০,০০০ বছর পূর্বে দুনিয়াটা যত বড় এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছে এই পাথরটা ৭০,০০০ বছর পর জাহান্নামের তলদেশে যাইয়া পড়েছে আল্লাহু আকবার এত গভীর জাহান্নাম এখন প্রশ্ন হলো হুজুর সবার গভীরে থাকবে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফি
দারকিল আসফালি মিনান নার। সবার নিম্নে থাকবে মুনাফিকরা। এই মুনাফিক মিরপুরের মধ্যে নাই, নাই। মুনাফিক লন্ডন থেকে আসবে না। আপনার ঘরের পাশের মানুষটা হলো সবচাইতে বড় মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুনাফিকদের আলামত হলো তিনটা। কয়টা? এক নম্বর মুনাফিক কথা বললে মিথ্যা বলে। দুই নম্বর মুনাফিক ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। তিন নম্বর মুনাফিক ইজা তুমিনা খানা, মুনাফিক হলো তারা যারা আমানতের খিয়ানত করে। এই তিনটার ভাইরো আমি আরেকটা হাদিস পড়েছি, মুনাফিকের আলামত হলো চারটা। সারা জীবন বললাম তিনটা, এখন বললাম চারটা। এখন বলেন হুজুর চার নম্বর কে? এক নম্বর তো যারা মিথ্যা বলে, দুই নম্বর যারা ওয়াদা খেলাফ করে, তিন নম্বর যারা আমানতের খিয়ানত করে, আর চার নম্বর কে এটা জানেননি? চার নম্বর হলো তারা যারা নামাজ পড়া বুঝাইতে চায়, নামাজ পড়া বুঝাইতে চায়। সাহাবারার আমল আমার কাছে ফেল, এমন একটা বাপ ধরে কিছু হইলে আল্লাহু আকবার, কিন্তু হাকিকতে নবীর দুশমন আছে না না? এদের আমল দেখলে মনে হবে সাহাবাদের আমল ফেল, সাহাবাদের আমল ফেল, কিন্তু এদেরকে মুনাফিক বলা হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরাও, এবার আমার নবী আপনার নবী কই ফুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের উপরে। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, জাহান্নামের আগুনটা ধরাইব আল্লাহ কি দিয়া? আর মিরপুরে আগুন ধরাই কাঠ দিয়া, মিরপুরে চুলার আগুন ধরাই খেরের কারি দিয়া, মিরপুরের চুলার আগুন ধরাই লাকড়ি দিয়াও। কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াকুদুহান নাস والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার আগুন ধরাই লাকড়ি দিয়া, আর জাহান্নামের আগুন ধরাইবো আল্লাহ মানুষ দিয়া, মানুষ দিয়া। জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। কি উপায় হবে আমরার, কি উপায় হবে আপনার? যদি জাহান্নামের লাকড়ি হন তাইলে কেমনে সহ্য করবেন? আল্লাহ কয় মাকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং লাকড়ি। উইদ্দাত লিল কাফিরিন, আর এই জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, জাহান্নামটা তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। ও বন্ধু, অনেকে মনে করে কবর বুঝি শেষ, না না, ফুলসিরাতের ঘাট হবে ভয়ঙ্কর। আমার নবী আপনার নবী বলেন যখন আল্লাহ বলবে ফুলসিরাতে উঠো, একটা লোক বাদ থাকবে না, ফুলসিরাতে উঠবে না। কাফেররা ফুলসিরাতে উঠবে, হিন্দুরা ফুলসিরাতে উঠবে, খ্রিস্টানরা ফুলসিরাতে উঠবে, মুসলমানরা ফুলসিরাতে উঠবে, এমন কোন ধর্মের মানুষ নাই ফুলসিরাতে উঠবে না। আমার নবী আপনার নবী বলেন এই ফুলসিরাতের 7টা গেট হবে। জবান খুলে কোন কয়টা? ফুলসিরাতের 7টা গেট হবে। 7টা গেটের মধ্যে 7টা বিষয় জিজ্ঞাসা করা হবে। এই 7টা বিষয়ে জবাব দিতে যারা পারবে তারাই জান্নাতে যাইতে পারবে। এর মধ্যে এক নম্বর হলো ঈমান সম্পর্কে তুমি হিসাব দাও। যারা ঈমানদার হবে শুধু ঈমানের হিসাব দিবে না, ঈমানের আরকানের হিসাব দিয়ে দিবে। এক নম্বর হলো আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ এক। 2 নম্বর নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি। 3 নম্বর তাকদীরের প্রতি ঈমান এনেছি। 4 নম্বরে আখিরাতের প্রতি ঈমান এনেছি। 5 নম্বরে আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি। 6 নম্বরে আসমানি কিতাব ফেরেশতাদের উপরে ঈমান এনেছি। এইভাবে ঈমানুল আরকান নিয়েছে উত্তর দিয়ে দিবে। ঈমানের প্রশ্ন আগে করা হবে। আলা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই ফুলসিরাত তার জন্য কঠিন হয়ে যাবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে, রাস্তাটা হবে নিকষ অন্ধকার। আর ইমানদার বলবে আল্লাহ আমরা তোমার দেখি নাই, না দেখা তোমাকে এক বলে জানছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব সর্বনিয়ন্তা, আল্লাহ ইবাদতের মালিক। আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি নাই। ও আল্লাহ গো, আমরা তোমাকে এক বলে জানছি, শুধুমাত্র তোমাকে জানি নাই। নবীদেরকে আমরা মানছি, ফেরেশতাদেরকে মানছি, আসমানি কিতাব সমূহকে মানছি, তাকদীরকে মানছি, আখিরাতকে মানছি, সব মেনেছি। ও আল্লাহ
ও আল্লাহ, তোমার সব কিছু আমরা গ্রহণ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। প্রথম গেট থেকে ইমানের সন্তুষ্টজনক উত্তর দেওয়ার কারণে আল্লাহ বলবে সামনে যাও। সামনে যাওয়ার পরে আবার প্রশ্ন করবে, ওযু সম্পর্কে জিজ্ঞাইব। ওযু, আমরা দেশের পোলা পান্ডরা ভালো করে ওযু করে না, ওযু করলেও কোনই পর্যন্ত পানি পৌঁছায় না, মুখমণ্ডল দৌত করলেও কানের লতি পর্যন্ত পানি পৌঁছায় না। ওই মিজানের পাল্লা, ওই পুলসের ভিতরে ওযু সম্পর্কে জিজ্ঞাইব, ওযু কেমনে করতা? ভাই আল্লাহ, ওযু করতাম তারতিবের সাথে, ওযু করতাম পবিত্রতা অর্জন করতাম খুব তারতিবের সাথে, আমরা নামাজটা যেন কায়েম হয়, নামাজটা যেন কবুল হয়, এই জন্য ওযুটা অত্যন্ত আদবের সাথে করতাম। অথচ আমার নবী, আপনার নবী বলেছেন যে এই ব্যক্তি ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে শুধুমাত্র তাই নয় রে ও মিরপুরে বাবা, আজকে থেকে ওয়াদা করতে দিব, ওযু ভালো করে করতে দিব। ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে নি? নাকি তা চলবো? এরা জানে না, বিশ্বাস করেন না, জানি না। ওযু করে, নামাজ পড়ে, ঢিলাক করতে পারবে না। ওযু করে ভালো করে করে না, ওরা জানে না যে নামাজের চাবি হলো ওযু, আর ওযুর চাবি হলো পবিত্রতা। বেহেশতের চাবি হলো নামাজ। পবিত্র না থাকলে ওযু করলে হবে না, আর ওযু না হলে নামাজও হবে না। তো আপনারা ওযু করার সময় সাবধানতা অবলম্বন করেন না। রাসূল বলতেছেন যে এই ব্যক্তি বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকবো। 2 নম্বর হলো যখন তারা হাতটা দৌত করবে, এই হাত দিয়ে যত গুনাহ করছে সব গুনাহগুলো আল্লাহ পাক মাটির সঙ্গে ফেলে দিবে। এরপরে বিসমিল্লাহ করে যারা কুলি করবে, গড়গড়া করে কুলি করবে, এই কুলির পানি বাহিরে ফেলবে, এই মুখ দিয়ে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে ফেলে দিবে। এরপরে মুখমণ্ডল দৌত করবে, দৌত করার পরে এই চোখ দিয়ে যত গুনাহ করেছে ওযুর পানির সঙ্গে সব গুনাহগুলো মাটির সঙ্গে ফেলে দিবে। এরপর রাসূল বলতেছেন এমনকি ওযু শেষ করার পরে লাস্টে যে ফুটাটা পড়বে, হোক আঙ্গুলের মাথা থেকে, হোক দাড়ি থেকে, হোক পায়ের গোড়ালি থেকে, হোক থুতনির নিচ থেকে, এই ফুটাটার সাথে তার সব গুনাহ পড়ে যাবে। শুধু তাই নয়, রাসূল বলতেছেন ওযু করার পরে আসমান দিকে তাকায়া যারা কালিমায়ে শাহাদা পড়বে তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মা বোনদেরকে বলি আপনারা ওযু করবেন, সাবধানের সাথে ওযু করবেন। আমি কিন্তু খুব বিতর্কিত ওয়াজ করতেছি, একদম বাড়িতে নিয়ে যাবেন কথা বলে সাবধান করে দিলাম। এই পোলাপান, ওযু করার সময় এখন সাবধানতা অবলম্বন করতে হবে। মহব্বতে ওযু করতে হইব, কথা কোন ঠিক না বেটি? মহব্বতে ওযু করতে হইব। ওযু না হইলে কি নামাজ হইব? তাহলে ওযুটা করবেন না কেন? 2 নম্বর প্রশ্ন, ওযু আপনি কি মনে করছেন ফারি যাবেন গা? আর আপনি যে যাই কইলে আল্লাহ আমি যে সুন্দর করে ওযু করছি, আল্লাহ কবে ইন্নাল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আমি তোর মনের খবর জানি। দ্বিতীয় স্টেপে জিগাইব নামাজের কথা, ধরবনি নামাজের কথা, আর ধরবনি নামাজের জন্য ধরব। নামাজি তো বহুত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বহুত নামাজি ফুল সিরাত কাটটা কাটটা জাহান্নামে পড়ব। বহুত নামাজি দুজকে যাইব। কোন নামাজি? যারা লোক দেখায় না ইবাদত করে। আল্লাহ জিগাব নামাজের হিসাব দাও, গাট্টি পরিমাণ আমল কইরা, বস্তা পরিমাণ আমল কইরা দুজকে যাইব। না দেখাই দিলে কান্দা কাটলাম। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি পরিমাণ আমল কইরা দুজকে যাবে। ওয়াইলুল লিল মুসাল্লিন, এই ওয়াইল হলো মুসল্লিদের জন্য। নামাজ পড়া দুজকে যাইব, রোজা রাইখা দুজকে যাইব, হজ করে দুজকে যাইব। নামাজ পড়ার মতো পড়ে না, লোক দেখাইলে নামাজ পড়ে না, মানুষের মুসল্লি কিন্তু নামাজ পড়ে, আবার নামাজের প্রথম কাতার দাঁড়ায় নামাজও পড়ে, কপালে দাগও ফালায়। খবর লিয়ে দিচ্ছেন নবীর দুশ্মন, খবর লিয়ে দিচ্ছেন অলির দুশ্মন, খবর লিয়ে দিচ্ছেন সমাজের দুশ্মন, খবর লিয়ে দেখবেন জাতির দুশ্মন, খবর লিয়ে দেখবেন 70 নম্বর 1। এই কথাগুলো তাহিরি কইলে ভালো না। দুয়ান ঘরে বইয়া বইয়া জিরি কইব আমার বুদ্ধিতে মন করে সুৎকা। চুরকে চুর বললে তো লাগবেই। আমার পরিষ্কার কথা হলো ফুলসেতের ঘাটের মধ্যে উজুর কথা আসেনি। 3 নম্বর জিগাবো নামাজের কথা। পারি যাবেন গা যায় যদি কোন আল্লাহ আমি এক ওয়াক্ত কাজা করছি না,
আল্লাহকে মুখটা বন্ধ কর, ওই আমল নামা ছায়া দেখ কিতা করছ, ধরা খাইবনি। সাবধান, নামাজ পড়েন ফরার মতো পড়েন, কথা ঠিক নাকি? হ্যাঁ, ফরার মতো পড়েন। রুকু সাজদাকে একটা কম দেন, কম যদি না দেন তাইলে অবহেলা করেন কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। নবীজি বলছেন সবচেয়ে বড় সুর নামাজ চুর। সাহাবীরা কি ইয়া রাসূলুল্লাহ নামাজ চুর আবার কেমনে? কেমনে? এক শ্বাসে যে দুইটা সাজদা মারে। যারা রুকু সাজদার ভিতরে তাড়াহুড়া করে, হ্যাঁ, এরা নামাজ চুর। এরা কি? তো এই হাসরের মাঠের গেটের মধ্যে গেলে নামাজের কথা এই ফুল সেটা উঠে গেলে 3 নম্বর প্রশ্নটা নামাজের। যারা প্রেমিক তারা উত্তর দিয়ে দিবে, আল্লাহ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি নাই, নামাজ পড়ছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। যারা প্রেমিক তারা বেহেশতের আশায় নামাজ পড়ে না। যারা প্রেমিক তারা নামাজ পড়ে জান্নাতের মালিকের আশায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মালিক যদি তোমার হয়ে যায়, জান্নাত তোমার চাওয়া লাগতো না, জান্নাতের হুররা তোমাকে নেওয়ার জন্য দরখাস্ত করবে। 4 নম্বর হজ। আঙ্গ দেশে হজ আছে না, হাজি কইবার লাগে হজ কর। হাজি হাজি আলহাজ হাজি সাহেব সবাই না, কিছু কিছু। হজ না করলে মানুষে কিপটা বলবে, আর হজটা করিলে মানুষ আমার হাজি কইব, আর বুঝবো যে আমি টেহাওয়ালা। বুঝবো কি বাবার বাবা হজ করেই ফুটছে টেহাওয়ালা। জিগাইব হজ যে করছস কিনলে গিয়া, কালা হজ তো করছি, তুমি আমরা সম্পদের মালিক বানাইছো, হজ করে হক আদায় করছি। আল্লাহ কইব মিছা কথা, তুই হজ করছ তো মানুষের তার হাজি কিবার লাগিয়া, আমার সন্তুষ্টি করবার লাগে হজ করস নাই। এখন প্রশ্ন, যারা হজে যাবেন, এখন কালকে ফোন দিছিলাম একজন, হজ করতে কত লাগে? বলতে 7.5 লাখ টাকা। উমরা করতে কত লাগে? 1,70,000 2 লাখ কাছাকাছি। 1,70,000 1,60,000 1,50,000, আর হজ করতে লাগে 7 লাখের উপরে। আবার ইদানিং একটা রূপ বেরিয়েছে, রূপ আমরা ভিআইপি সার্ভিস দেই। কি সার্ভিস? ও ভালো ভালো হোটেল, খাবার দাবার একদম কাছে, একদম কাছে, কাবাগরের সামনে। কি লেগে কইতাছে? তাইলে কি করতে হবে? করতে হ্যাঁ বেশি দিতে। আর আমগোদেশের কিছু লোক কহর, তাই তো ঠিকই আছে, কাছাকাছি হইলে থাকতে যাইতারুম, খাউনটা ভালো করে খাইতারুম, এসির বাতাস। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান হামদা ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম ওয়াস-সালাতু ওয়াস-সালামু على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद